সব ক্ষমতার উৎস নাকি মানুষ? নাউজুবিল্লাহ বলেন। একটা কুফরি কথা, একটা নিমুখ হারামি কথা, এটা মানুষের কথা হতে পারে না। এটা জন্তু জানোয়ার যে এটা বলবে, সে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কোরআনের ভাষায় সে কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। কারণ কুকুর শুকুরও আল্লাহ পাকের দাসত্ব করে, আল্লাহকে বলে আল্লাহ তুমি সর্বময় ক্ষমতার অধিকারী। কিন্তু মানুষ হয়ে, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হয়ে তারাও বলে সব ক্ষমতার উৎস জনগণ, সব ক্ষমতার উৎস মানুষ। তাহলে এটা কুকুর শুকুরের চাইতেও আরো বেশি নিকৃষ্ট। ঠিক না বেঠিক কথা বলেন? এই সমস্ত কথা যখন বনি আদম বলে, আল্লাহ পাকের আরশ আজিম কাঁপতে থাকে, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান। সব দিলাম আমি, সব কিছু করার ক্ষমতা আমার, উত্থান পতন ঘটাইলাম আমি, সব কিছু আমার কুদরতেই চলে। আর তুমি এখানে স্লোগান দাও সব ক্ষমতার উৎস জনগণ, জনগণ সব কিছুর মালিক। তাহলে আল্লাহ কি? যে মানুষরা আল্লাহ পাককে তার জাত এবং সত্তার যে গুণাবলী আছে, এই সমস্ত গুণাবলী আল্লাহর জন্য যেটা বরাদ্দ ছিল, মানুষ এগুলো কাট করে করে মানুষদের সাথে এগুলো যুক্ত করে দেয়, যার দ্বারা আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত কেঁপে যায়। ঠিক না বেঠিক কথা বলেন? সব কিছুর মালিক জনগণ, আইন করবে জনগণ, কানুন করবে জনগণ, হালাল করবে জনগণ, হারাম করবে জনগণ। আচ্ছা, এরা কি জনগণের কাতারে পড়ে না নিকৃষ্ট জন্তু জানোয়ারের চাইতে আরো খারাপ কোনো কিছু থাকলে তাদের কাতারে পড়ে? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এটা ফয়সালা হয়ে গেছে আল কোরআনুল কারীমে। ঠিক না বেঠিক কথা বলেন? জনগণ ইচ্ছা করলেই কোরআনের কোন হালালকে হারাম বানানোর ক্ষমতা নাই। হাজে বানায় ও জাহান্নামে যাবে, যারা সমর্থন করে তারাও জাহান্নামে যাবে। কোরআন যে বিষয়টাকে হারাম করেছে, গোটা পৃথিবীর মানুষ মিলাও ওই হারামটাকে হালাল বানাইতে পারবে না। কারো ক্ষমতা আছে? মদ কিয়ামত পর্যন্ত হারাম। কার বাপের ক্ষমতা আছে যে নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, আল্লাহ পাকের হারাম বিধানকে সে রাষ্ট্রীয় ক্ষমতার শক্তি চাকা বলে এটা হালাল করে দেবার কারো ক্ষমতা আছে? যে এটা করবে সে কি আর মুসলমান থাকে? কথা বলেন না কেন? মুসলমান থাকে? মদ লাইসেন্স করা আছে না? জিনার লাইসেন্স আছে না? মদের লাইসেন্স, জিনার লাইসেন্স, এগুলো কি? এগুলো আল্লাহ পাকের আরশ আজিম থেকে আমার আপনার উপরে এক বিশাল আযাবের পূর্ব সংকেত ছাড়া আর কিছু নয়। ঠিক না বেঠিক কথা বলে? আজকের এই মহা বিপর্যয়ের সংকেত এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে আপনাকে বুঝিয়েছে সব ক্ষমতার মালিক একমাত্র কে? সব ক্ষমতার মালিক আল্লাহ। আর আল্লাহ পাক বলেছে মানুষের অহংকার, অদ্যুত্বপূর্ণতা, টাকা পয়সা, ক্ষমতা তাকে এমন ভাব করে ফেলবে, সে জমিন দিয়ে হাঁটে মনে হয় সে আকাশে উড়ে, সে মানুষকে মানুষ মনে করে না। জাহেল, হাইওয়ান, জানোয়ার, গরু শুকুরের মতো মানুষকে মূল্যায়ন করতে চায় না। এইরকম অহংকারী মানুষ আছে না নাই? সাবধান করা হয়েছে, সাবধান। আল্লাহ পাক বলেছে খুলিকাল ইনসানু দাইফা। এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল হলো মানুষ। পৃথিবীতে সবচেয়ে দুর্বল মানুষ। মানুষের চাইতে এত দুর্বল কোন প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীতে আর কিছু সৃষ্টি করে নাই। খুলিকাল ইনসানু দাইফা। কোরআনুল কারীমে আল্লাহ মূসার কথা বললেন, মাছির কথা বললেন, মধুমক্ষীর নামে সূরা অবতীর্ণ করলেন, পিপিলিকার নামে কোরআনে সূরা আছে, মাকড়সার নামে কোরআনে কি আছে? সূরা আছে। বিভিন্ন জন্তু জানোয়ারের কথা কোরআনে, গরুর কথা আছে, ওটের কথা আছে। কিন্তু আল্লাহ তাআলা এই সুবিশাল কোরআনের ভান্ডারে অনেক ছোট্ট থেকে ছোট্ট ক্ষুদ্র প্রাণীকে আল্লাহ পাক আমাকে আপনাকে ইবরত হাসিল করার জন্য উদাহরণ হিসেবে পেশ করেছেন। কারো ব্যাপারে বলেন না এটা দুর্বল, এটা সবল। একমাত্র মানুষের ব্যাপারে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন খুলিকাল ইনসানু দাইফা। মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। গরুর বাচ্চা হয়, বাচ্চা হলে গরুর বাচ্চা কি কান্না করে? কান্না করলে মা দুধ দেয়। ছাগলের বাচ্চা হয়, দুধ কেমনে খায়? কুত্তার বাচ্চা হয়, দুধ কেমনে খায়? হাঁস মুরগির বাচ্চা হয়, ওরা মায়ের কাছে কেমনে লালিত পালিত হয়?
ওদের লালন পালন আর একটা নবজাতক বাচ্চার লালন পালন আকাশ এবং জমিন ব্যবধান। এই নবজাতক বাচ্চার পিছনে মা 24 ঘন্টায় কেয়ারফুল থাকে, আর অন্যান্য জীব জন্তু জানোয়ারের বাচ্চা পয়দা হয়, মা এদেরকে ছেড়ে চলে যায়, এরা নিজের মতো করে মায়ের কাছে যায়, ক্ষুধা লাগলে মায়ের কাছে গিয়ে খানা খায়। ওরা যেইভাবে লালিত পালিত হয়, মানুষকে এভাবে হয়। মা যদি একদিন বাচ্চাকে খানা না দেয়, এ বাচ্চাকে আর বাঁচবে? মা যদি বলে তুই শত কানতে থাক, তোকে আমি খানা দিব না, কিচ্ছু দিব না, আচ্ছা এই বাচ্চা কি পরে জীবিত পাওয়া যাবে? কিন্তু অন্যান্য জীবজন্তু জানোয়ারের বাচ্চাগুলো পয়দা হলে এরা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিজের চেতনায় খানার অন্বেষণ করতে থাকে। মা খানা না দিলেও মার কাছে দৌড়ায়া যায়, বাপ যদি তাকে আদর না করে বাপের কাছে দৌড়ায়া যায়। কিন্তু বনি আদম মানুষ, তাকে যদি বাপ একটা চুমা না দেয়, বাপ যদি ইচ্ছা করে ওকে চুমাই দিব না, তাই বছর পার হয়ে যাবে, বাবার চুমা তার কাছে আসবে না, সেও বাবার কাছে গিয়ে বলবে না আমাকে একটু আদর করেন। মা যদি তাকে খানা না খাওয়ায়, সে হাজারও কাঁদতে পারে, কিন্তু হেঁটে মায়ের কাছে গিয়ে বলতে পারবেন এই কথা, এতক্ষণ চিল্লাইলাম, কাঁদলাম, তোমাকে ডাকলাম, আমার ক্ষুধা লাগছে, তুমি আমাকে দুধ দাও নাই কেন? তোমার মধ্যে মানবতা বলতে কিছু নাই। আচ্ছা, এই নবজাতক বাচ্চা তার মাকে বলতে পারবে না। তো কি বললাম? মানুষ হলো সবচেয়ে দুর্বল। আর এই মানুষের চলাফেরা, উঠা বসা, চাল চলন, অঙ্গভঙ্গি, গরিমা এত উচ্চাঙ্গের, মনে হয় পৃথিবীর জমিন সে ছিদ্র করে ফেলবে, আসমান ছিদ্র করে ফেলবে। তার সামনে যত ঝড় তুফান আসুক, সে কোনোটাকে তোয়াক্কা করে না। মানুষের চলাফেরা এইরকম মনোভাব আছে না নাই? কথা বলেন। কোরআনে আল্লাহ পাক বলেছে, এই আমার বান্দা, তোমার এত শক্তি নাই যে জমিন ছিদ্র করে ফেলবা, তোমার এত শক্তি নাই যে আসমান বিদীর্ণ করে ফেলবা, তোমার এত শক্তি নাই যে আমার এই পৃথিবী নামক জমিন থেকে পালায়া তুমি অন্যত্র চলে যাবে। আমি আল্লাহর ধরা ছোঁয়ার বাহিরে এইরকম শক্তি তোমার নাই। আছে এইরকম শক্তি? আচ্ছা, সবচেয়ে দুর্বল, দরকার ছিল সবচেয়ে বিনয়, দরকার ছিল সবচেয়ে উদারতা, কিন্তু আমরা হলাম সবচেয়ে দুর্বল, দেখি সবচেয়ে বড় দাপট দেখাই।